Ready? 1, 2, 3. এই ছবি তুলতে দাও খাইতে এদিকে আয়া এই যে গরম জল এদিকে মধু জল এদিকে হাই, কি অবস্থা সবার? দিস ইজ নূর। বছরখানেক ধরে হচ্ছে যে আমাদের বাণিজ্য মেলায় যাওয়া হয় না, কারণ এখন অনেক দূর হওয়ার কারণে সেটা পসিবল হয়ে ওঠে না। তো এইবার আমরা ডিসাইড করলাম যে এইবার যাওয়া যাক। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি। আমাদের সকালে বের হওয়ার কথা ছিল, বাট আমাদের বের হতে হতে অলমোস্ট 12:30 বেজে যায়। অ্যান্ড সেদিন ছিল ফ্রাইডে, আর ফ্রাইডেতে বের এমনিতেই হওয়া উচিত না। আর সেদিন বের হয়ে কি যে বাজে একটা জ্যামে পড়েছিলাম আমরা, মানে পুরো রাস্তা জ্যাম ছিল, মানে আমরা সবাই বিরক্ত হয়ে গিয়েছিলাম। আমাদের বাণিজ্য মেলায় আসতে আসতে প্রায় 3:30টার মতো বেজে যায়। অ্যান্ড আমরা ফাইনালি বাণিজ্য মেলায় চলে আসি। অ্যান্ড কি বলবো, এখানে পা রাখার জায়গা ছিল না, মানে এত মানুষ, মানে মানুষের জন্য এমনিতেই আমি কিছু রেকর্ড করিনি, আর দাঁড়াতেই পাচ্ছিলাম না আসলে রেকর্ড করবোটা কি। এনিওয়ে, এত ভিড় থাকার পরেও ভাইয়া হচ্ছে যে অনেক তাড়াহুড়ো করে অনলাইনে টিকিট কাটে। অ্যান্ড আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে 1-2টি স্টল দেখি, তারপর আমাদের প্রচণ্ড মাথা ব্যথা করে। তো সবাই আমরা হচ্ছে যে এই চাটা খাই, আর আমাদের চাটা অনেক বেশি মজা ছিল। তারপর চা শেষ করার পর ওরা এই শপটাতে যায় অ্যান্ড টুকটাক কিছু শপিং করে। দেন হচ্ছে আমরা একটা আচারের দোকানে যাই, এখানে আমরা কিছু আচার ট্রাই করি, বেশ ভালোই ছিল আচারগুলো। তারপর আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে হচ্ছে যে ভাইয়া আমার ভাইকে হচ্ছে যে স্কার্টের লুঙ্গি কিনে দেবে বলছিল, বাট ও কোনোভাবেই রাজি হয় নাই যে ও এটা নিবে। আমরা বলছিলাম এটা তোর জন্য ইজি হবে, তুই নে। আমাদের বলছিল যে তোরা নে, আমি নিব না। মানে কোনোভাবেই হচ্ছে যে আমরা ওকে রাজি করাতে পারিনি নেওয়ার জন্য। তো যাই হোক, তারপর হচ্ছে যে আমার ওই দিন হচ্ছে তেমন কোনো কিছু ভালো মতো রেকর্ড করা হয়নি, কারণ এত বেশি মানুষ থাকার কারণে নিজেদেরও অনেক অস্থির লাগছিল। আর সেদিন অনেক গরম ছিল, মানে অনেক বেশি গরম ছিল। বছরখানেক পর গিয়েছে, আমাদের যদিও ভালো লেগেছে, খারাপ লাগেনি। বাট যদি গরমটা কম থাকতো আর মানুষ কম থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। আর কিছু কিছু স্টলও খুঁজে পাইনি, মেবি দেয়নি, বাট এখানে অনেক স্টলই ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিসও ছিল। যাই হোক, তারপর হচ্ছে যে আমার ভাই স্মোক বিস্কিট খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছিল। তারপর আমরা সবাই মিলে সেটা ট্রাই করি। তারপর আমরা সবাই মিলে বেলুন শুটিং করলাম। এটা হচ্ছে যে ফার্স্ট টাইম আমি সবগুলো শ্যুট করতে পেরেছি, অ্যান্ড আই ওয়াজ সো এক্সাইটেড। তারপর আমরা লাস্ট বারের মতো পুরোটা ঘুরে দেখলাম, অ্যান্ড সেখানে একটা কনসার্ট হচ্ছিল, বাট আমরা সেটাতে অ্যাটেন্ড করিনি, কজ উই আর সো হাংরি। আর আমরা এখন যাচ্ছিলাম নীলা মার্কেটে খাওয়া দাওয়া করার জন্য, কারণ আমরা সারাদিন তেমন কিছু খাইনি। সো আমরা ডিসাইড করি যে নীলা মার্কেটে গিয়েই খাওয়া যাক। মজা লাগছে? আর এই যে আরেকজন পুরো রাস্তা আমাদের ওপর শুয়ে শুয়ে এসেছে, মানে বসে থাকবেই না, একবার শুয়ে মজা পেয়েছিল অ্যান্ড পুরো রাস্তা শুয়ে শুয়ে এসেছে। এই তো তারপর হচ্ছে যে আমরা চলে এসেছিলাম। আর এখানে আপুদের হচ্ছে যে একটা পছন্দের দোকান ছিল, পছন্দ বলতে এখানে ওরা আগে খেয়েছিল, সো ওদের কাছে খাবার ভালো লেগেছিল। সো আমরা এই রেস্টুরেন্টে হচ্ছে যে আবার যাই, অ্যান্ড অনেকক্ষণ বসে থাকার পর ওয়েট করার পর দেন হচ্ছে যে আমাদের ফুড চলে আসে। আমার কাছে খাবার মোটামুটি ভালো লেগেছিল, কজ আমি হাঁসের মাংস খুব একটা ফ্যান না, আমি অলওয়েজ চিকেনের ফ্যান। সো ওইখানে আমার চিকেনটা এত ভালো লাগেনি। আর ও এত জায়গা থাকতে আমার পায়ের কাছে এসে বসেছে, আর ওই দিন কেন যেন অনেক বেশি স্যাড ছিল, ওকে খাবার দেওয়ার পরও খাচ্ছিল না। এনিওয়ে, তারপর হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া শেষে এখন আমরা মেলাটা কিছুক্ষণ এক্সপ্লোর করব। আমরা মেলাতে গেলে দেখা যায় যে কোনো না কোনো রাইডে ওঠা হয়, বাট রিসেন্টলি আমরা হচ্ছে যে রাইড অ্যাভয়েড করছি।
আর আমাদের ওরকম এনার্জিও ছিল না রাইডে ওঠার, বাট আমার ভাই অনেক ইনসিস্ট করছিল রাইডে ওঠার জন্য, বাট আমরাও করতে দেইনি। তারপর এখান থেকে হচ্ছে যে আমরা কিছু আচার নেই, এখানের আচারগুলো এত বেশি মজা ছিল, সো এগুলো আমরা বাসার জন্য নিয়ে যাই। তারপর আমরা মিষ্টির দোকানে চলে যাই যে মিষ্টি খাবো, বাট এখানকার একটা মিষ্টিও মজা ছিল না, মানে এত বাজে ছিল, মানে কোনো জিনিসই মজা ছিল না, না দই না রসমালাই না। কালোজামটা মোটামুটি ছিল, হ্যাঁ এখানে আমরা কালোজামটা, এটা মেবি কালোজাম ছিল, তো এটা আমরা ট্রাই করেছি, এটা মেবি মোটামুটি ছিল, বাট বাকি একটাও ভালো ছিল না, মানে ওয়েস্ট অফ মানি। তারপর আমার ভাই এখানে লটারি ধরতে এসেছিল, বেচারা যাই দেখে তার জন্যই পাগল হয়ে যায়, বাট কিছুই পাইনি। আর এখানে আমার বোন আমাকে রসমালাই খাওয়াতে নিয়ে এসেছিল, বাট এত বাজে ছিল, যাই হোক। তারপর আমরা হচ্ছে যে বাসার উদ্দেশ্যে রওনা দিই, তখন অলমোস্ট 11:30 বেজে যাচ্ছিল, আর এটা দেখে আমার ফাইনাল ডেস্টিনেশনের কথা মনে পড়ে গিয়েছিল। এনিওয়ে এখন আমরা যাচ্ছি বাসায়। তারপর আমরা সবাই বাসায় চলে আসি অ্যান্ড বাসায় এসে ফ্রেশন আপ হয়ে নিই। তারপর হচ্ছে যে আমাদের সবারই অনেক ক্ষুধা লেগে যায়, তারপর আমি সবার জন্য হচ্ছে যে নুডলস মেক করছিলাম, দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।